যে কারো ফোনে কি হচ্ছে এবং সে কি করছে এটি আপনার ফোনে কিভাবে দেখবেন সেটি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। প্রতিদিনকার মতো ঠিক রাত 8টার সময় নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। অন্য কারো ফোনের স্ক্রিন আপনার ফোনে দেখার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে টাইপ করতে হবে এনিডেস্ক। এনিডেস্ক টাইপ করার পর উপরে আপনি দেখতে পাবেন এনিডেস্কের যে সফটওয়্যারটা সেটা দেখা যাচ্ছে। তো এটার উপর ক্লিক করে দিলে এরকম ইনফরমেশন এরকম পেজ আসলে এখান থেকে আপনি ইনস্টলের উপর ক্লিক করে দিবেন। এরপর এটি আপনার ফোনে ইনস্টল হওয়া শুরু হবে। তো ইনস্টল হতে একটু সময় নেবে। ইনস্টল হওয়ার পরে দেখতে পাবেন আপনার ফোনে এটি ওপেন করার অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে এটি ইনস্টল হচ্ছে, অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আপনি ওপেন করতে পারবেন। অ্যাপ্লিকেশনটির স্ক্যানিং হয়ে গেছে। এখন আমরা এটিকে ওপেন করব। তো ওপেনের উপর ক্লিক করলে দেখতে পাবেন যে সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন আপনাকে এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে এটাকে ওকে করে দিতে হবে। তো তার জন্য এখানে ক্লিক করবেন। এরপর এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিতে হবে আপনাকে। টিক মার্ক দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাকে আরেকটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলবে। এটা প্লে স্টোর থেকে এভাবে ইনস্টল করে নিতে হবে। এটা যদি আপনি ইনস্টল না করেন তাহলে কিন্তু আপনার ফোনের যে আরেকজনের ফোনের যে স্ক্রিনটা আপনার ফোনে দেখতে চাচ্ছেন সেটা দেখতে পাবেন না। তো দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটিও ইনস্টল কমপ্লিট হয়ে যাচ্ছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই ফোনে আর কোনো কাজ নাই। এই সেম ওয়েতে আপনাকে আরেকটি যে ফোন, ওই ফোনটিতেও এই সফটওয়্যার দুইটি ইনস্টল করে নিতে হবে। তো আমরা অলরেডি ওই ফোনের ইনস্টল করে রেখেছি। তারপর আপনাদের দেখাচ্ছি। আপনাদের ওই ফোনে যাওয়ার পরে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সেমভাবে এনিডেস্ক লিখে সার্চ করতে হবে। তো আমরা এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি এবং এখান থেকে আমরা প্লে স্টোর ওপেন করে এটাতে লিখব ANYDESK। উপরে চলে এসছে দেখতে পাচ্ছেন। এটার উপর ক্লিক করলেই এভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন সেম ওয়েতে। এই ফোনে যেভাবে করেছিলেন একইভাবে এখানেও ওই ইনস্টল করে নেবেন ওই অ্যাপ্লিকেশনটি। এরপরে ওপেনে ক্লিক করছি আমরা। ওপেনে ক্লিক করার পর এরকম অপশন আসলে এখান থেকে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাক্সেস চাচ্ছে। তো আমাদের এখান থেকে এটা অন করে দিতে হবে। এরপর অ্যালাউতে ক্লিক করতে হবে। তো অ্যালাউতে ক্লিক করার পর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর ব্যাকে আসবো। এখান থেকে আবারও টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের আবার যে এই ফোনটায়, এই সাইডের এই ফোনটাতে আমরা এখন ওই এনিডেস্ক সফটওয়্যারটি ওপেন করব। তার জন্য আমরা ইনস্টল করার পর যেখানে শর্টকাটটি এসছে সেখান থেকে আমরা এই সফটওয়্যারটি ওপেন করব। এখান থেকে অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। এখান থেকে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করে দিব সেমভাবে ওই ফোনটায় যেভাবে করেছিলাম। এরপর এখান থেকে যে অ্যাক্সেস দিতে হবে এখান থেকে আমরা অন করে দিব এটা। তারপর অ্যালাউয়ের উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে গট ইটে ক্লিক করে দিলে আমাদের কাজ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে ব্লু আইকন যে বক্সটা, এটার উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ওই ফোনের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। অথবা এই উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই ফোনে এই যে নাম্বারটা দেখাচ্ছে ওই নাম্বারটা এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই রিমোট অ্যাক্সেসের নিচে যে বক্সটা এখানে বসিয়ে দিলে আমার ওই ফোনের অ্যাক্সেস এখান থেকে নিতে পারবো। ওই ফোনেও দেখতে পাচ্ছেন সেম একটা নাম্বার দেখাচ্ছে। তো ওই ফোনের ওই বাম পাশের ফোনের নাম্বারটা ডান পাশের ফোনের যে নাম্বার দেওয়ার বক্স এখানে লিখে দিলে হবে। অথবা এখানের এই ব্লু যে বক্সটা এটার উপর ক্লিক করে দিলেও ওটার সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমরা এখন যেটা করব ওই ফোনের নাম্বারটা এনে এই ফোনে আমরা বসাবো। মানে এই যে বাম সাইডের ফোনের নাম্বারটা এই বক্সের মধ্যে বসিয়ে দেবো। তো এখন আমরা নাম্বারটা দেখে দেখে এখানে লিখব। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আর এই বক্সে আমরা এখন লিখে দেব। তো আমরা নাম্বারটা লিখছি 27825486। তো 866 এটা লিখতে হবে 866। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এরপর ওটাতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে ওখানে, অর্থাৎ পারমিশন চাচ্ছে। ওই ফোনটা এই ফোনে কানেক্ট হওয়ার যে পারমিশনটা সেটা চাচ্ছে। তো এর জন্য আমরা এখান থেকে যেটা করব এখানে দেখবেন দুইটি বক্স আছে, আই অ্যাম অ্যাওয়ার অফ দিস রিস্ক এটার উপর ক্লিক করে এবং ডু নট শো দিস ওয়ার্নিং এটার উপর ক্লিক করে তারপর এখান থেকে অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিতে হবে।
অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই ফোনের অ্যাক্সেস ওই ফোনে চলে গেছে, আপনি এখন ওই ফোন দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এভাবেই খুব সহজে আপনারা আপনাদের ফোনকে অন্য একটি ফোনকে আপনাদের ফোন থেকে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি ওই ফোনটাতে বাম দিকের যে ফোনটা, বাম পাশের ফোনটাতে যাই করব এখন এই ফোনে দেখাবে। তো এখান থেকে আমাদের এই যে অপশনগুলো আগে থেকে এখান থেকে আমাদের কেটে দিয়ে রাখতে হবে। তো এটা কমপ্লিট হয়ে গেছে, এখন কানেক্ট হয়ে গেছে। এখন দেখবেন আমি এই ফোনে যেটা করব এই ডান দিকের ফোনটাতে সেটাই দেখাবে, অর্থাৎ আমরা বাম পাশের ফোনটাতে যে কাজ করব আমাদের ডান পাশের ফোনটাও সেম কাজ করবে। দেখতে পাচ্ছেন আমরা যেটাই করছি ওটাতেও সেম জিনিস হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে যেটা করছি ওখানে সেটা হচ্ছে, যদিও নেটওয়ার্ক ইস্যুর কারণে একটু স্লো করছে এখানে। তো নেটওয়ার্ক ইস্যুটি ঠিকঠাক হওয়ার পরে এই কাজটি কেমন দেখায় সেটিও আমরা দেখাচ্ছি। এখন নেটওয়ার্ক ইস্যুটি ঠিক করার পরে আমাদের ওই ফোনটার সাথে এই ফোনটা কানেক্ট করে নিচ্ছি আমরা। আগের কাজের সময় আমরা কিন্তু এর অপোজিটটা করেছিলাম, তখন এই ফোনটার সাথে ওই ফোনটা কানেক্ট ছিল। তো এখন আমরা অপোজিট করছি, তার কারণে ডান দিকের যে ফোনটা দেখছেন ওই নাম্বারটা এই বক্সে বসিয়ে দিতে হবে। তো আমরা না বসিয়ে জাস্ট এই ব্লু বক্সের উপর ক্লিক করে দিচ্ছি, তাহলে অটোমেটিক নাম্বারটি এখানে বক্সে বসানো হয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন যে ডান দিকের এই ফোনটার অ্যাক্সেস দিতে হবে বাম দিকের ফোনটা দ্বারা এটাকে কন্ট্রোল করার জন্য। তো তার জন্য এখান থেকে এই যে দুইটা টিকমার্ক শো করছে, এখান থেকে দুইটা টিকমার্ক দিয়ে তারপরে আমাদের অ্যাক্সেসের উপর ক্লিক করে দিতে হবে। তো ডান দিকে অ্যাক্সেস দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাক্সেসের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাক্সেসের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিতে হবে। তো ওকে করে দেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন যে কানেক্টেড হয়ে গেছে। এখান থেকে ডান দিকের ফোনটায় দেখতে পাবেন যে স্টার্ট নাও বলে একটা অপশন নিচের দিকে আসছে। তো স্টার্ট নাও অপশনের উপর ক্লিক করে দিলে আপনার যে বাম দিকের ফোনটা দিয়ে আপনি ডান দিকের ফোনের স্ক্রিনের সব কিছুই অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এর জন্য আমাদের অ্যাক্সেস অলরেডি চলে গিয়েছে বাম দিকের ফোনটাতে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডান দিকের ফোনটার অ্যাক্সেস বাম দিকের ফোনটাতে চলে গিয়েছে, আর এখানে যা কিছু হচ্ছে বাম দিকেও সেম হবে। এই বক্সে আমি নাম্বার টাইপ করব এখন ডান দিকের ফোনটাতে, আপনি দেখবেন বাম দিকের ফোনটাতেও সেমভাবে নাম্বারটি টাইপ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বক্সের উপরে আমি টাচ করছি, বক্সের উপর টাচ করার পর এটাতে কিবোর্ড আসলো, ওটাতেও কিবোর্ড আসছে, অর্থাৎ ডান দিকের ফোনে আমি যাই করছি বাম দিকের ফোনটাতেও সেম জিনিসটাই হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারগুলো এখানে উঠাচ্ছি সেম নাম্বারটা ওখানে উঠছে। তো আমি যদি ব্যাকে আসি ওই ফোনটাতেও আপনার সেম যে পজিশন সেখানে আসছে। তো দেখবেন আমাদের নেটওয়ার্ক যে ইস্যুটা ছিল সেটা এখন নাই। তো একেবারে সেম টাইমে কিন্তু দুইটা ফোনে কাজ করছে। আমি যখন ডান দিকের ফোনটাতে কোনো কিছু করছি তখন বাম দিকের ফোনটাতে একই সাথে সাথেই কিন্তু দেখাচ্ছে, একেবারে কোনো ধরনের ডিলে হচ্ছে না, একই সময়ে দুইটা ফোনেই একই কাজ হচ্ছে। তো আমরা আরও একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য যে ডান দিকের এই ফোনটাতে আমরা যখন কোনো কিছুতেই টাচ করছি বা কোনো কাজের জন্য এটাতে কাজ করছি, তো বাম দিকেও কিন্তু সেমটা হচ্ছে এবং সেটা কিন্তু সেম টাইমে। তো আমরা এই যে প্লে স্টোর ওপেন করলাম, দেখতে পাচ্ছেন যে ফেসবুক ওপেন করলাম প্লে স্টোর থেকে, তো বাম দিকের ফোনটাতেও সেম জিনিস হচ্ছে। এভাবে আপনি খুব সহজে আপনার একটি ফোন দিয়ে আরেকটি ফোনের স্ক্রিন শেয়ার করে খুব সহজে ওই ফোনে কি হচ্ছে সেটা দেখে নিতে পারবেন।